হ্যাঁ, খবরের কাগজ খুলে দেখুন, নিউজ দেখুন, মন্ত্রী হওয়ার জন্য, সিংহাসনে বসার জন্য মানুষ কি না করছে। ইতিহাস খুলে দেখুন, হুসেন শাহের আমলে গৌড় মানে বাংলার যিনি রাজা ছিলেন তার নাম হুসেন শাহ। ইতিহাস, তার দরবারে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী দুজন মন্ত্রী ছিল। মন্ত্রিত্বে ইস্তফা দিয়ে ত্যাগ করে রাধে রাধে করে বৃন্দাবনে কাটিয়ে দিলে। তার নাম বড় গোসাই। তাহলে মন্ত্রিত্বে কুবেরের মতো ধন পেল কেন? সেখানে সুখ নাই। এতে যদি সুখ থাকতো মা, যাদের টাকা আছে সব সুখ তো কিনে নিতে পারত। পাওয়া যায় না। গোবিন্দকে বাদ দিয়ে 100-তে 100 গ্যারেন্টি, কেউ যদি সুখে থাকে তাকে ডেকে নিয়ে আসে। আর আপনাদের সামনে আমি হাজির করাতে পারি, কৃষ্ণ ভক্ত বলে নাই আমি দুঃখী, সে বলে গোবিন্দের কৃপায় আমি শরীব। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, গোবিন্দ নাম আগেও ছিল, আদিতে, আজও আছে। আমরা থাকবো না, হরি নাম থাকবে। তাই দেখুন ভক্তমন্ডলী মায়েরা, আজকে ঠাকুর ঘরে কুকুর শুনলে আগেই ভাবতে হয় কুকুর ঠাকুর ঘরে এলো, ভাববার বিষয়। তা আবার অন্য কারো কোলে নয়, স্বয়ং মহাপ্রভু বাল্য লীলায় যখন বালক বেশে হরিনাম প্রচার করছেন, তখন দেখলো নবদ্বীপের রাস্তায় সুরধ্বনির তীরে অনেকগুলো কুকুর বাচ্চা খেলা করছে। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ। জয় বুঝেন? জয় মানে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আর উলু বুঝেন? উলু দেওয়া যাবে? দেখেন তো কিরকম দেওয়া যায়। নিতাই গৌর হরি জয়। আপনারা দিলেন না তো, দেন নিতাই গৌর। আচ্ছা, খুব ভালো লাগলো। কষ্ট হলো নাকি? হয়নি তো? কষ্ট হয়নি তো? আচ্ছা, কষ্ট হয়নি ঠিকই, খরচাও হয়নি। সবে খরচা হয়, এতে কোনো খরচা নাই। তবু বলি না, বলতে হবে। এটাতেই তো জীবনে আসবে সবকিছু, সবকিছু পাবে। হ্যাঁ, সবকিছু পাবে। বিষ খেয়ে হজম করে দেবে, দুঃখকে হজম করে ফেলবে। তুমি হাসবে। বিষ কে খেয়ে হজম করে দিল? সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, কে খেয়েছে? হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ নাকি? সংসারের বিষয়ের বিষ খেয়ে মানুষ যন্ত্রণায় চোখ ফুলে ফেলছে কেঁদে কেঁদে। আর বলো না, এমন জ্বালা জানলে কি বে করত? আমারই ঘর, আমারই ছেলে, আজ আমি গোয়াল ঘরে পড়ে আছি। এরকম বৌমা হবে আমি জানতুম না। ও সকলেই ওই কথা বলে, কেন জানবি না? আগের বৌমাগুলো দেখনি? হ্যাঁ, আরে তুমিও তো বৌমা ছিলে। আজকে শাশুড়ি, কাল তুমি তো বৌমা ছিলে। তুমি কি কম রঙ্গ দেখিয়েছো? হ্যাঁ, আজ তোমাকে রঙ্গ দেখতে হবে। মা হতে গেলে মাকে দেখতে হবে। মা হওয়া মুখের কথা না। শুধু জন্ম দিলেই মা হয় না, মা হতে গেলে অনেক তপস্যা করতে হবে, তবে দেবতারাও তোমাকে প্রণাম করবে। বলো রাধা মাধব কি জয় জয় জগন্নাথ সচিদানন্দন। ও জয় জয় জগন্নাথ সচিদানন্দন। ত্রিভুবনে ত্রিভুবনে স্বর্গ মর্ত্য পাতাল
এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন, ওই না ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন। কে বলে নাচে আমার গোরা নাচে, ওই না নাচে আমার গোরা নাচে, ভক্তগণ উলুধ্বনি শঙ্খধ্বনি, না ওই দেখো আমার নাচে আমার গোরা নাচে, ওই নয়নো ধরি আর শঙ্খ ধরি নাচে আমার গোরা নাচে, ওই স্বর্ণবর্ণ কান্তি নিয়ে দেখো নাচে আমার গোরা ওই নাচে, না স্বর্ণ বর্ণ কান্তি নিয়ে নাচে আমার গোরা নাচে, ওই নাচিছে আর নাচাইছে আমার নাচে আমার গোরা নাচে, ওই আপনি নেচে অন্যে নাচা, আমার নাচে আমার গোরা নাচে, আপনি হরি বলে অন্যে বলা, আমার নাচে আমার গোরা নাচে, বাহু তুলে হরি বলে, ওই না নাচে আমার গোরা নাচে, বাহু তুলে গৌরামা, আমার নাচে আমার গৌর নাচে, ওই নাচে আমার গোরা না, আরে ওই নাচে আমার গোরা নাচে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে না বন্ধ করে দেবো? আমার কিন্তু খিদে খিদে লাগছে। না না আমার কথা না, মহাপ্রভু বলছেন কি হরিনাম ভালো লাগছে? হরিনাম গাইতে গেলে কি লাগে? কি কি নিয়ে হরিনাম করা যায়? কি হলো বলো? হ্যাঁ ওই সখাদের বলছে হরিনাম গাইতে গেলে কি কি লাগে? হ্যাঁ গতকাল যেখানে ছিলাম সে বলে পয়সা লাগে। আমি তাকে বলি কেন রে? বলে যেমন আপনাকে ধরুন পয়সা না দিলে আপনি তো আসবেননি। হ্যাঁ আমি বললাম দেখ আমি যখন পৃথিবীতে থাকবো না তা তুই পয়সা দিলে আমাকে পাবি? বল পয়সা দিলে পাবি? আমি যদি গাইবো না বলি তুই পয়সা দিলে আমাকে পাবি? আমার তো একটা ইচ্ছের দরকার, তা সেই ইচ্ছেটা তুমি টাকা দিয়ে আমায় কিনে নিতে পারবে না। আমি যদি যাই তবে তো তুমি টাকা দেবে, আর টাকা দিলে আমি চলে আসবো। তুমি ভাবলে কি করে আমি কি তোমার চাকর নাকি? আমারও একটা স্বতন্ত্রতা আছে। টাকা নিলেও যাব, টাকা না নিলেও যাব, যদি ইচ্ছে করি। বলো রাধে রাধে। হ্যাঁ এই জন্য গৌর হরি নাচছেন, সবাই নাচছে। ভগবান বলছে কি দিয়ে হরিনাম হয়? একটা ছেলে বলছে সে একটু তোদলা, সে তোদলিয়ে কথা বল, হরিনাম হয় করতে গেলে খোল লাগে, কত্তাল লাগে। পাবো বা কোথায়, পাবো বা কোথায়, খোল করো তালে পাবো বা কোথায়, ওই না খোলো খোলো তালে পাবো বা কোথায়। একটা খোলের দাম কত বাবা? বাবা ৬,০০০। এই যে বাজাচ্ছে যে খোলটা তার দাম নাকি ৬,০০০। দরকার নেই বাবা ডিবা বাজাবো। ছোটবেলা আমরা ডিবা বাজিয়ে কীর্তন করিনি, তাই কি কীর্তন হয়নি? ডিবা বাজাবো। মহাপ্রভু বলে ডিবা কেন বাজাবি? ওই খোলের কি দরকার? ও তো বাজে না, বাজে খোল। বলে কেন? বলে ও কি বাজে? রেখে দাও, এখানে রেখে দাও। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিকা বিহনে যন্ত্র আদৌ নাহি বাজে। ওকে বাজালে বাজে। আমি তোমাদের যে খোল দিয়েছি বাজে, বাজে। বলে সেটা কি? কেন? এই যে দেহ খোল,
এটা তো আমি দিয়েছি, এ তো সব সময় বোল ফুটছে। বোল বলতে দু রকমের বোল আছে, একটা সুবোল, একটা কুবোল। সুবোলটা মাঝে মাঝে বলে, কুবোলটাই বেশি বলে। তুই এখনো মরিসনি। গালাগালি, হ্যাঁ, অসত্য ভাষণ করা, এটি হচ্ছে কুবোল, নরকে যাওয়ার রাস্তা। আর যে বদনে সত্য কথা বলে, হরিনাম কীর্তন করে, ওটার নাম হচ্ছে সুবোল। আর এইটা কি, করতাল কিনতে হবে নি, ভগবান করতাল দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोल हरे कृष्ण 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 हरे हरे, हरे राम হরি বল। राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরি বল। বলে নিমাই, আচ্ছা মনে করো একজনের দীক্ষা হয় না, সে কি হরিনাম করতে পারবে? দীক্ষা হয় না, গুরুচরণ আশ্রয় করেন, সে কি হরিনাম করতে পারবে নিমাই? নিমাই বললেন, জয়ছে তৈছে যাহা তাহা, হরিনাম নিয়মিত স্মরণেন কাল। হরিনাম গাইবার কোনো নিয়ম নাই। যেমন বলে, তাহলে কেউ যদি আমিষ খায়, মানে ওই যে আপনারা নিরামিষ বলেন না, নিরামিষ খায় না, সে কি হরিনাম করতে পারবে? মহাপ্রভু বলে, যে কোনো অবস্থায় হরিনাম গাইবে, যে কোনো অবস্থায় গাও, যেখানে সেখানে যে কোনো অবস্থায় থাকো না কেন, তুমি নাম স্মরণ করো। তা তখন প্রশ্ন হবে, তাহলে এত নিয়ম কেন? নিতাই নিতাই নবদ্বীপে কোন জায়গায়? বাস 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 বাস, হ্যাঁ, ধামবাসী, নবদ্বীপবাসী। বসুন, বিষ্ণুপিয়া হল্ট, যেখানে বিষ্ণুপিয়ার বাপের বাড়ি কাঞ্চন পল্লী আজও আছে। হ্যাঁ, আর সেই জায়গায় এনার বাড়ি। ভালো লাগলো প্রণাম করে, এনার আশীর্বাদ পেলাম, মালা দিলেন আমার গলায়, অনেক সৌভাগ্যের বিষয়। দেখুন, এই যে হরিবাসরের মধ্যে কি রত্ন আছে, এই জন্য প্রণাম করে বসতে হয়। প্রণাম করে বসলে নবদ্বীপবাসী একজন ভজনকারী বসে আছেন, তাকেও প্রণাম দেওয়া হয়ে যায়। আমরা তো চিনি না কে কোথার থেকে এসেছে, কে কেমন, এই তো দেখুন জানা গেল। ধামবাসী, যেখানের মাটিকে প্রণাম করা হয়। প্রতিদিন সকালবেলা উঠে নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত আমরা কীর্তন গাই, প্রতিদিন সকালে আমাদের গুরু নির্দেশ, নবদ্বীপবাসীকে প্রণাম দিতে হবে, বৃন্দাবনবাসীকে সকালবেলা উঠে প্রণাম দিতে হয়। দেখুন, আজ নবদ্বীপবাসী, এ পরম সৌভাগ্য।
হ্যাঁ, অন্যের কাছে নয়, আমাদের কাছে পরম সৌভাগ্যের বিষয়। তাহলে যে কথা হচ্ছিল, নিমাই যারা নিরাম খায় না, অমেধ্য কুমেধ্য খায়, তারা কি হরিনাম করতে পারবে? গলায় তুলসীর মালা পরতে পারবে? নিমাই বললেন, হরি নামও করলো না, তুলসীর মালাও পড়লো না, খাওয়াটাও ছাড়লো না, মরে গেল, তার তো কিছুই হলো না। শাস্ত্রে তুলসী মাহাত্ম্যে বলছে যে যাই করুক না, তুলসীর মালাটা যদি তার গলায় থাকে, সে যদি মরে যায়, যমরাজ বলে দিয়েছে তাকে কিন্তু যমলোকে আনবি না। কেন না, যার গলায় তুলসীর মালা উনি বিষ্ণুর জন। কি করে? হ্যাঁ, এখানে আরো একটা প্রমাণ। রান্না সব বাড়িতে সবাই করে, কিন্তু কজনার ভাগ্যে হয়েছে রান্নার পরে তুলসী মঞ্জরি চড়াতে পারে? হবে মা? হবে না। কেন হবে না? যেগুলো রান্না করেছেন ওতে তুলসী দেওয়া যাবে না। তুলসী বিনা প্রভু একই না মানি। তুলসী ছাড়া ভগবান বিষ্ণু কোন নৈবেদ্য কোন মানব কেউ গ্রহণ করবে না। এই জন্য একই নাহি মানি, তাকে মানেন না ভগবান। তাহলে যার গলায় তুলসী থাকে তাকে মানে। এই জন্য যমরাজ বলছেন ও বিষ্ণুর জন। দেখুন, এই যে আমরা এত দামি হার পরেছি, মৃত্যুকালে এটা নিয়ে ঝগড়া হবে ছেলে মেয়েদের মধ্যে, কে নেবে, তাই না? খুলে নেবে, মা পড়ে থাকবে। কিন্তু যদি তুলসীর হার কারো গলায় থাকে, কেউ খুলে নেবে না, ওটা পরেই আপনি স্বর্গে যাবেন। এই জন্য মহাপ্রভু বললেন যে কোনো অবস্থায় হরিনাম করো। বলে তাহলে যে সে আমিষ খায়, হরিনাম যদি কেউ প্রকৃত শোনে, তাকে ত্যাগ করার লাগবে না, ত্যাগ হয়ে যাবে। কি বাবা? যেমন আগের দিকে হাঁটলে পিছনের জায়গায় এমনিতেই বাদ পড়ে যাবে। তাল গাছ, নারকেল গাছ যত উপর দিকে উঠবে, তার বাগলা ডাংসা কি খুলতে হয় না কাটতে হয়, এমনিতেই খুলে পড়ে যাবে। তুমি বাড়তে থাকো, তুমি এগোতে থাকো, এগুলো সব পিছনে পড়ে যাবে। আর কিছু। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি অনুরোধ রাখি সব জায়গায় সবাইকে, দীক্ষা নেবেন পরে, কারণ দীক্ষা একটি গুরুত্বপূর্ণ গুরু চরণাশ্রয়। আজকে ধরবে কালকে ছাড়বে, তোমার বিপদের শেষ হবে না, তাতে রাস্তা পিছিয়ে যাবে, বই এগোবে না। আগে শোনো, শুনতে থাকো, মালাও পরতে হবে না, হরিনাম পরে গাইবে, হরিনাম আগে শোনো, এটা কি জিনিস আগে জানো। প্রতিটি নরনারীর জীবনে এটি প্রয়োজন আছে কিনা এটা আগে জানতে হবে, বুঝতে হবে, তবে তো আপনি প্রণাম করবেন। আর না হলে এই যে কি হচ্ছে দেখুন, দেখাচ্ছি একটা, প্রণাম করেন কেন বলুন তো? একে বোঝানো হয়নি হরিনামটা কি। আর যে বুঝে যাবে তাকে কি বলার লাগবে প্রণাম করো? সে জানে এখানে প্রণাম করা উচিত। এই জন্য আগে জানার লাগে, আগে বোঝার লাগে, তারপরে নেওয়ার লাগে, তাহলে আপনার কাছে সেটা গুরুত্ব পাবে। মানুষ সোনা দানা টাকা পয়সাকে এত সাবধানে রাখে কেন বলতে পারবেন? আপনারাই তো রাখেন, জানেন আপনারা এর গুরুত্ব আছে জীবনে, তাই না? দামি জিনিস, তাকে সাবধানে রাখতে হবে। হরি নাম জগতের চেয়ে ধনী, মানে মূল্যবান বস্তু। হরি নামের তুল্য কি ধন? এ পৃথিবীতে কোনো ধন নাই
যা হরিনামের সমান করা যায়, তাকে যদি মূল্য দিতে হয়, তার সম্পর্কে না জানলে আপনার গুরুত্ব আসবে কি? রাধে বলো রাধা মাধব কি? হ্যাঁ, তাহলে বলো একবার সবাই মিলে হরিনাম করা যাক। ছোট্টবেলা কৃষ্ণ হরিনাম গাইছেন নিমাই। বলো দে হরি বলো দে, একবার বলো রে হরি বলো রে। আহা বলো দে হরি বলো দে। পুরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে। একবারে হরি বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে। ওরে বলো রে হরি বলো রে। আহা বলো রে হরি বলো রে। পুরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই। 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 হরি নাম বিনা জীবের অন্য গতি না। হরি নাম জীবে বিনে অন্য গতি না। হরি নাম বিনে জীবের অন্য গতি না। হরি নাম বিনা জীবের অন্য গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাই। হরি নামে উধারিল জগাইয়ার মাধার। বলো দে হরি বলো দে। বলো রে হরি বলো রে। বলো রে হরি বলো রে। তাই গৌর হরি হরি বল। রে বলো রে হরি বলো রে। বলো দে হরি বলো দে। বলো রে হরি বলো রে। ভক্তমন্ডলী মায়েরা, নিমাই হরিনাম গাইতে গাইতে রাস্তার ধারে অনেকগুলো কুকুরের বাচ্চা, কুকুরের ছানা খেলা করছিল। তাদের মধ্যে একটা সাদা কালো ছোপলে কুকুর বাচ্চা নিমাই ভগবান শচীর নন্দন নদিয়া বিহারী, তিনি কুকুরটাকে কোলে তুলে নিয়েছে। বাস, কীর্তন বন্ধ। অন্য ছেলেরা সব কীর্তন বন্ধ করে দিয়েছে। নিমাই, এ তুমি কাকে কোলে নিয়েছো? বলে কেন, দেখতে পাচ্ছ না কে? বলে তো কুকুর। ও মানে কি বলবো, নোংরা খায়, নোংরা জায়গায় থাকে, কোনোদিন স্নান করে না, তুমি তাকে কোলে নিয়ে নিয়েছো? ব্রাহ্মণের ছেলে, তোমার মা জানলে তোমাকেও পর্যন্ত বাদ দিয়ে দেব। নিমাই হেসে হেসে বলছে, বাদ দেওয়ার পরে যেটুকু থাকবে সেটুকুই রাখবে। বলে তাহলে তুই ওকে ত্যাগ করবি না? বলে ত্যাগ যদি করব তাকে কোলে তুলবো কেন? যাকে কোলে নি না তাকে ত্যাগ করেছি, যাকে কোলে নিয়েছি তাকে ছাড়বো কি করে? নিদায় গো বলো রে হরি বলো রে। বলো দে হরি বলো দে। বলো রে হরি বলো রে। হরি বলো দে হরি বলো দে। হরি বলো রে হরি বলো রে। একবার হরি বলো দে হরি বলো দে। হরি বলো রে হরি বলো রে। বলো দে হরি
বলো রে বলো রে বলো রে হরি বলো রে। গৌরাঙ্গ মহাপ্রভু কি ভগবান যার দিকে তাকাবে, ভগবান যাকে একবার ধরবে, তার আর কোনো দিন কোনো জন্মে পড়ে যাওয়ার ভয় থাকবে না। এখন এই যে দেখেন না, শ্রীলঙ্কা যাওয়ার একটা পুরনো রাস্তা আছে জলের তলায় সমুদ্রে, ও ত্রেতা যুগে বেঁধেছিলেন। হ্যাঁ, রাবণকে বধ করার জন্য সেতু বন্ধন করেছিলেন, আজও তার নমুনা এখনো আছে। তা যাই হোক, সেখানে যখন সেতু বন্ধন হয়, কিছুতেই পাথর দিয়ে সেতু বাঁধা যাচ্ছে না। তখন অনেকে বললেন যে প্রভু রামচন্দ্র যদি দুটো পাথর ভাসিয়ে দেয়, তাহলে তাকে নির্ভর করে সব পাথরগুলো আমরা ভাসিয়ে দিতে পারব। ভগবানকে অনুরোধ করা হলো, প্রভু আপনি গোটা দুই পাথর ভাসিয়ে দেন, কেননা আপনার পায়ের পরশে ওই যে মাঝির কাঠের নৌকা সোনা হয়ে গেল, কি পাষাণ মানবী অহল্যা, সে মানবী হয়ে গেল। তো এই জন্য আমাদের মত, আপনি যদি দুটো পাথর ভাসিয়ে দেন। কি ভগবান রামচন্দ্র বললেন, তোমরা যখন বলছো আমার আপত্তি নাই, চলো যাই। এইবার গোটা দুই পাথর আনা হলো, ভগবান রামচন্দ্রের হাতে দেওয়া হলো। বলো জয় শ্রীরাম কি। এখন শুধু শ্রীরাম বলুন, সীতা ওপারে আছে, ওপারে গেলে সীতারাম যুগল হবে। যাই হোক, জয় শ্রীরাম বলে পাথর আনা হলো। ভগবান রামচন্দ্র প্রথমে একটা পাথর জলে দেওয়া মাত্র সে আর নাই, জলে ভেসে যাওয়া তো দূরের কথা, সে ডুবে গেল। যেই ডুবে গেল, অমনি সুগ্রীব বলছে, প্রভু পাথর তো ডুবে গেল। বলে আমি কি করব, তোমরা ছাড়তে বলছো, আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তাহলে আরেকটা পাথর দাও। তা বলে আরেকটি পাথর ভগবানের হাতে দিলেন। ভগবান রামচন্দ্র তাকেও ছাড়া মাত্র সে ডুবে গেল। তাই এবার লোকজন বলছে, যাকে আশা ভরসা তাতেও কোনো নাই ভরসা। ভগবান রামচন্দ্রও পাথর ভাসাতে পারেনি, তাহলে আমরা কি করব? বিভীষণ তখন বলছেন পারবেন না। বলে কেন? ভেসে যায় কারা? ভগবানের কৃপা পায়নি যারা। যেমন মনে করুন, মায়েরা ধান ভিজানো হয় না গামলাতে, চৌবাচ্চাতে, কি মা ডুবে যায় কারা আর ভেসে থাকে কারা? যে আগড়া সে ডুবে যায়, সে ভেসে যায় না। যার কিছু নাই সে ভেসে থাকবে, আর যার কিছু আছে, ভিতরে সার বস্তু আছে, সে কি ভাসতে পারে? বিভীষণ ব্যাখ্যা করে শোনাচ্ছেন, ভগবান রামচন্দ্র যাকে স্পর্শ করবে সে তো প্রেমের সাগরে ডুবে। তাই পাথরের ভাগ্য হলো রামচরণে পড়ে ডুবে গেল, আর যাদের ভাগ্য খারাপ তারা ভেসে রইল। কি এই জন্য বলছেন, এই ডুবে যাওয়া এত সোজা জিনিস না। যেটা ত্যাগ করব তাকে আমি কোলে নিই না, যে আমার কথা বলে না তাকে আমি কোলে নিই না, যে আমাকে চায় না আমিও তাকে চাই না, যে আমাকে চায় আমিও তাকে। এই জন্য কোলে নইয়া নিমাই চা নাচিতে হে লাগিল রে, নাচিতে লাগিল। হইলে কোলে দিয়ে নিমাই চা নাচিতে লাগিল
লাগিল রে নাচিতে লাগিল। এখন কুকুর লইয়া নিমাই চাঁদ নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল। ওই না কুকুর লইয়া নিমাই চাঁদ নাচিতে লাগিল রে নাচিতে লাগিল। এখন উলু ধ্বনি হরি ধ্বনি গড়িতে লাগি, ওই নয়নু ধরি হরি ধরে করিতে লাগিল। সবাই উলু ধ্বনি হরি ধ্বনি গড়িতে লাগি, ওই উলু ধরি হরি ধরে করিতে লাগিল। ওই কুকুর ছানা লইয়া নিমা নাচিতে লাগিলা রে, নাচিতে লাগিলা। ওই না কুকুর লইয়া নিমাই চাঁদ নাচিতে লাগিল রে নাচিতে লাগিল। যেন আনন্দেরা সীমানাই গো, যেন আনন্দে যায় সীমানাই গো, যেন আনন্দেরা সীমানাই যেন আনন্দে যায় সীমানাই গো। পরম ভক্তের পরশ পেয়ে আজ গোবিন্দের আনন্দেরা সীমানাই গো। পরম ভক্তে ওই নাই আনন্দ ঘরে নাই গো। আমার গোবিন্দ নয়নে অশ্রু ঝরে আজ আনন্দেরা সীমানাই রে। আজ নয়নে ঝরে আনন্দ শিবানাই গো। একটা কথা শুনলে আপনাদের ভালো লাগবে। শিশু কাঁদে মায়ের কোলে যাওয়ার জন্য, কিন্তু আপনারা কি এটা জানেন মাও কাঁদে শিশুকে কোলে নেওয়ার জন্য, তাই না? তবে তো প্রেম হয়। প্রেম তো একা একা হয় না। শিশুই কেবল মায়ের কোলে বসতে চায় তা না, পিতা মাতাও সন্তানকে পেয়ে জীবন ধন্য। এটা আছে বলেই পিতা পুত্রে মাতা কন্যার এত টান পৃথিবীতে। সন্তান পেলে মা যেমন সুখী হয়, তেমনি মাকে পেলে সন্তান সুখী হয়। এখানেও তাই। চিরকাল এটা নয় ভক্ত কেবল কেঁদে যায় ভগবানকে পাওয়ার জন্য, তা নয়। তাহলে হরিনাম বন্ধ হয়ে যেত, এই পূজা পাঠ আরাধনা ব্রত কৃচ্ছ সাধন বন্ধ হয়ে যেত। ভগবান কাঁদে ভক্তকে পাওয়ার জন্য। এটা আছে বলে হরিনামে আজও মানুষ কাঁদে। এটা আছে বলে আজও হরি নামের জন্য মীরাবাইয়ের মতো রাজকুলবধূ সব ছেড়ে দিয়ে গিরিধারীর জন্য কাঁদে। সমানভাবে আজও
আস্তে আস্তে এই যে আমি দেখছি না, একটু অন্য জায়গায় কথা বলুন। আজও তাই হরিনামে এত মানুষ গৃহত্যাগ করে, ব্রত করে। ভগবানের টান ভক্তের প্রতি, গাভীর টান যেমন বাছুরের প্রতি, মায়ের টান তেমনি সন্তানের প্রতি, ভগবানের টান তেমনি ভক্তের। আজি আনন্দের সীমানাই রে, আজি আনন্দের সীমানাই রে, পরম ভক্তের পরশ পেয়ে আজ আনন্দের, আজ গোবিন্দের আনন্দের সীমানাই রে। ওই না পরম ভক্তে পরম পেয়ে আনন্দ হৃদয় রে। গোবিন্দ নয়ন জলে বক্ষ ভাষায় তারে আনন্দের। তাহলে ভাবুন, কুকুরটি কে? যাকে স্বয়ং ভগবান কোলে নিয়ে কাঁদছে। ছেলেরা বলল, নিমাই আমরা তোমার মার কাছে যাব, এই তোমার নামে নালিশটা জানাবো যে তুমি এই অশুদ্ধ অপবিত্র কুকুর নিয়ে খেলা করছো। হ্যাঁ, ছুটতে ছুটতে সচি মায়ের কাছে গেল। মা, সচি মা, মানে উদ্ভ্রান্তের মতো পাগলের মতো ছুটে আসছে। আর যেই আসছে সতীমা অন্য কথা ভাবছে, আমার নিমায়ের কি তাহলে কিছু হলো, কোনো বিপদ হলো? সচি মাও ছুটে ছুটে এসে বললেন, কি হয়েছে, আমার নিমাই ভালো আছে তো? তারা বলল, মাগো নিমাই নাই, নিমাই নাই। নিমাই নিতাই গৌর হরি বল। নিমাই নাই, মাগো নিমাই নাই, নিমাই নাই, গো নিমাই নাই, নিমাই নাই, মাগো হারাইয়ে গেছে, হারাইয়ে গেছে, মাগো নিমাই না, নিমাই না। ওই না হারায়ে গেছে, হারায়ে গেছে, মাগো নিমাই নাই, নিমাই নাই গো। মাগো ধুয়ার ধন অমূল্য রতন, মাগো নিমাই নাই, নিমাই নাই, ওই অমূল্য রতন আধুয়ার ধন, মাগো নিমাই নাই, নিমাই নাই। ওই নাই আধুয়ার নিমাই রতন, মাগো নিমাই নাই, নিমাই নাই গো। দেখুন, কথার তো গজমাথা এমন ভাবে ভাষাটা প্রয়োগ করলো, সচিমা তো মূর্ছার অবস্থা, কেঁদে পাগল পারা। কেন? এরা সংবাদটা কি দিল, মাগো নিমাই নাই, নিমাই নাই। নাই বললে কি বোঝায়? তাহলে মারা গেছে, পৃথিবীতে নাই। কি করবে? মা কাঁদছে, কোথায়, কিভাবে হলো, বিধি কি করলো আমার জীবনে, আমি কি নিয়ে থাকবো? প্রতিবেশী বললেন, থামো থামো, বুঝতে দাও কি হয়েছে দেখি। আরে
তোরা কি দেখলি? বলে নিমাই নাই। ওরে নাই মানে কি? কিভাবে গেল, কিভাবে শেষ হলো? জানো মা, তোমার নিমাই না একটা কুকুর কোলে নিয়েছে। হ্যাঁ, এবার কি হলো? কুকুর কোলে নেওয়া আর নিমাই নাই, কথাটা কি এক হলো? এদের বলাটা একটু অন্যরকম হয়ে গেছে। এরা বলে নিমাই নাই, সচিমা ভাবছে তাহলে পৃথিবীতে আর নাই, এই জন্য কাঁদছে। কিন্তু এখন বোঝা গেল বলছে নিমাই একটা কুকুর ছানা কোলে নিয়েছে। হতভাগা, কুকুর ছানা কোলে নিতেই পারে, তা তার জন্য নিমাই নাই বললি কেন? বলে মা তুমি বুঝে দেখো, ব্রাহ্মণের ছেলে, তোমার মতো মায়ের ছেলে যদি অশুদ্ধ অপবিত্র কুকুরকে কোলে নেয়, তাহলে সে নিমাই কি আর আছে? সচিমা বলে কথাটাকে তো এত ঘুরিয়ে বললি কেন? এটা তোরা ঠিক বলেছিস, আমার আদরের নিমাই, আমার পবিত্র নিমাই আর নাই, কুকুরকে কোলে নিয়েছে। তা সে কোথায়? বলে আসছে, বাড়ির দিকে আসছে, তোমাকে দেখাবে। সচিমা বলে বাঁচা গেল, বেঁচে আছে জানলাম, ঠিক আছে, আজ একবার দুষ্টু বদমাইশ একবার ঘরে ঢুকুক, ওর একদিন কি আমার। আর ওদিকে ওদিকে নিমাই চাঁদ মুখে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি হরি, ওদিকে নিমাই বলে বলো হরি হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি। উলুধ্বনি হরিধ্বনি ভকত মণ্ডলী, ওই নাই উলুধ্বনি হরিধ্বনি ভকত মণ্ডলী, উলুধ্বনি হরিধ্বনি ভকত মণ্ডলী, ওই উলুধ্বনি হরিধ্বনি ভকত মণ্ডলী। ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি, ওদিকে নিমাই চাঁদ মুখে বলে হরি, আজ সুরধ্বনির তীরে তীরে বলে হরি হরি, আই সুরধ্বনি তীরে বলে বলে হরি হরি, আজ সুরধ্বনির তীরে নীরে বলে হরি হরি, ওই না সুরধ্বনি তীরে নীরে বলে হরি হরি, ওই ভকত মণ্ডলীর সাথে বলে হরি ওই হরি, না ভকত মণ্ডলীর সাথে বলে হরি হরি, নিমাই নাচে গায়ে বাহু তুলে বলে হরি হরি, নিমাই নাচে গায়ে বাহু তুলে বলে হরি হরি, এ বলে গৌর হরি হরি বলে, বলে হরি হরি, গৌর হরি হরি বলে 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 বলে হরি হরি, বলে হরি হরি, বলে হরি হরি, আমার ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, আয়োদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, বলে হরি হরি, আর বলে হরি হরি, না বলে তোর এই তো দশা, এবার বলে হরি হরি, ওই না বসে তাই বসে হরি, বলো হরি হরি, দুটি বাহু তুলে হরি বলে, বলো হরি হরি, বাহু তুলে বলো হরি হরি হরি, বাহু তুলে বলো হরি হরি বলো হরি, বাহু তুলে বলো হরি বলে হরি হরি। বলো নবদ্বীপ ধাম কি? বলো কুকুরের নাম বলবো না নিমাইয়ের কথা বলবো? কুকুর আর নিমাই এখন এক হয়ে গেল। দেখো কি রকম মা, দেখো কত মা কত কথা বলে, আমি কুকুর নিতে সে মাথা তবু টাকা দিল। মা গো ভালো থাকুন, আপনি এইভাবে আশীর্বাদ করুন। লোকে তো আমায় ভুল বুঝে, আমি তো কুকুর ছানা নিয়ে খেলা করছি বলে কত লোকেই দল ছেড়ে পালিয়ে গেল। আমার মাকে জানিয়ে দিল, আপনি তবু ভালো দুটো টাকা দিলেন। বলে রাধা রমন কি, কুকুরটার হলো কি? আরে কুকুর রে, এখন কুকুরেরও অনেক কুকুরের ভাগ্য ভালো, অনেক কুকুরের ভাগ্য ভালো নয় মা।
এ বাজারের কুকুর যারা, রাস্তার কুকুর যারা, তাদের গায়ে লোকে গরম জল ছিটায়, ছিটায় না? পোড়া কাঠ দিয়ে মেরে দিল, গুঁজে দিল। আর যেগুলো আবার ভাগ্যবান কুকুর, তারা মা বড় লোকের মায়েদের কোলে থাকে, তারা গাড়িয়ে চড়ে, সেসব কুকুর দেখলেও আমাদের দুঃখ হয়। ভালো থাকুন, তবে আর মায়েরা উঠবেন না, এটা দেওয়ার লাগে না, আশীর্বাদ দেওয়ার লাগে। হরিনাম শুনুন, উঠবেন না, কেমন? যদি একান্তই দিতে হয় একবারে শেষে দেবেন। এখন একটু কথা শুনে নে। আমার উদ্দেশ্য হচ্ছে একটু কথা শোনানো, যাতে আপনাদের মঙ্গল হয়। কেমন? আপনারা একটু শুনে নেন, শেষ হয়ে গেল, আর একটু আছে। কারণ আপনারাও প্রসাদ পাবেন, অনেকে পান না, আর আমারও আর ধৈর্য ধরছে না, পাশেই প্রসাদ দিচ্ছেন তো মাঝে মাঝে ইচ্ছে করে ছেড়ে গিয়ে খেয়ে আসি, কিন্তু সেও উপায় নাই তো। তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি যাওয়া যায়। এই তো হয়ে গেল, কুকুর যখন কোলে তুলে নিয়েছে, আর কত বাকি? বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখন টান টান অবস্থা, কেন? কুকুর নিয়ে যত বাড়ির দিকে ঢুকছে নিমাই, তত লোকজনের ভিড় বেড়ে যাচ্ছে নিমাইয়ের পিছনে। কি হয়, কি হয় দেখি, কি হয়? মা মারবে না নিমাই কুকুর নিয়ে কি করবে, যা কোনোদিন দেখি না, আজকে কি কাণ্ড। হ্যাঁ, আর একজনা বলছে অনেক কুকুর বাচ্চা ছিল, নিমাই বেছে বেছে একে কোলে তুলে নিল, আরগুলো নিল না। তার মানে ব্যাপার কিছু আছে। হ্যাঁ, রহস্য বোঝা গেল না, বোঝা গেল না, দেখিয়া কিছু বোঝা গেল না, ওই না দেখিয়া তারে বোঝা গেল না। ক্রমে ক্রমে পাইবে প্রকাশ, দেখিয়া কিছু বোঝা গেল না। ক্রমে ক্রমে পাই যে প্রকাশ, দেখিয়া তারে বোঝা গেল না। ক্রমে ক্রমে পাইবে প্রকাশ, দেখিয়া কিছু বোঝা গেল না। ক্রমে ক্রমে পাই যে প্রকাশ, দেখিয়া তারে বোঝা গেল না। এই দেখবেন, আস্তে বলো রাধে রাধে। যখন নূতন বৌমা বাড়িতে আসে, কি হয়? সকলেই চুমু খায়, আর কি মিষ্টি মেয়ে গো, আহা, ঘর আলো করে দিয়েছে। হ্যাঁ, আমরাও মাঝে মধ্যে বিয়ে বাড়িতে হরিনাম গাইতে যাই, আমরা খালি বলি আর হাসি, মিষ্টি কি টক কি ঝাল, একটু সবুর করো না। কমসে কম লিপস্টিকটা ধুয়ে যা, একটা স্নান করুক, একটা রাত কাটুক, বুঝা যাবে মিষ্টি না ঝাল না টক। দেখেই কি বুঝা যায়? ক্রমে ক্রমে ব্যবহারের দ্বারা বোঝা যাবে সে ঝাল কি টক কি মিষ্টি। একটু তো সবুর করো। মাকালের ফল জানেন ঠাকুমা? ও ঠাকুমা, মাকালের ফল দেখছেন? মহাকালের ফল। হায় হায় গো, ঠাকুমার বাড়ি কোথা? কলকাতা? নিশ্চয়ই নয়। হ্যাঁ, এই দেশের মায়েরা জানেন মহাকালের ফল আম গাছে হয়, আম গাছে, আপেলের মতো দেখতে, একবারে লাল টুকটুক করবে। কি দেখতে সুন্দর জানেন, অপূর্ব, পেড়ে যেন কামড়ে দিতে ইচ্ছে হবে। কিন্তু কামড়ালে কি হবে? ওর বাইরেটা দেখতে ভালো, ভেতরে বিষে ভরা, খেলেই মরে যাবে। এই বাইরেটা দেখতে ভালো, কিন্তু ভিতরটা নিতাই গৌর হরি। এই জন্য দেখে বোঝা যায় না,
মানুষ চিনতে গেলে ব্যবহার চাই, বৈষ্ণব চিনতে গেলে জন্ম জন্ম কেটে যাবে, তার সঙ্গ করলে তবে তাকে চেনা যাবে। হরি বল। হ্যাঁ, তাই আজকে যে লীলাটি চলছে, কুকুর একটা মানুষ নয়, কুকুরকে মহাপ্রভু কোলে নিলেন কেন? কে বুঝবে? আমরা কি বুঝবো? নিমাইয়ের মাথা খারাপ, এই নোংরা কুকুরকে কোলে নিয়েছে। কিন্তু না, এর পিছনে বিরাট রহস্য লুকিয়ে আছে। নিমাই পণ্ডিত তিনি যখন কোলে নিয়েছেন, পিছনে নিশ্চয়ই তার ইতিহাস আছে। নিমাই কি করলো? হরিনামে গাইতে গাইতে মায়ের কাছে এলো। এদিকে মায়ের কাছে সারা প্রতিবেশী জড়ো হয়ে গেছে। দেখি এবার কি হয়, 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 দেখবো মোরা কি হয়, কি হয়, দেখবো মোরা কি হয়, কি হয়। নদীয়ার নাগরী মোরা দেখবো এবার কি হয়, কি হয়, নদী আর নাগরী মোরা দেখবো এবার কি হয়, কি হয়, কি হয়, কি হয়, কি হয়, কি হয়, দেখবো মোরা কি হয়, কি হয়। দেখবো মোরা কি হয়, কি হয়। সচিমা বলছেন, আয় আজ তোর একদিন কি আমার একদিন। তুই কার তো নয়, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণের ছেলে, কত পবিত্র, কত নিষ্ঠা, কত ভক্তি তার জীবনে। তাই ব্রাহ্মণের এক নাম পুরোহিত। যারা অপরের হিত করে, নিজে পবিত্র, অপরকে পবিত্র করে। আজকে তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে একটা নোংরা অপবিত্র কুকুরকে কোলে নিয়েছো। নিমাই, আমি তোমাকে প্রাণের চেয়েও ভালোবাসি, কিন্তু তোমার এই ব্যবহারে আমি ভীষণ অসন্তুষ্ট। আচ্ছা মা, যে ছেলের মা অসন্তুষ্ট হয়ে যায়, সে ছেলে কি কখনো শান্তি পায়? বল না, তা কখনো না। তাহলে মা বলো, আমি এখন কি করব, কি করলে তুমি শান্তি পাবে? বলো গৌরাঙ্গ মহাপ্রভুকে। এরকম ছেলে পাওয়া খুব কঠিন। কি ভদ্র, কি বিনয়, কি সুন্দর কথা বললো। তুমি যায় শান্তি পাবে, তুমি বলো আমি এখন কুকুর ছানাটাকে কি করব, তুমি যা বলবে আমি তাই করব। তা তখন সচিমা দেখলো সত্যি আমার ছেলের মতো ছেলে হয়। বলে বাবা তুই আমার কাছাকাছি আসিস না, আমি ভোগ রান্না করব, কুকুরের ছোঁয়া যেন আমার গায়ে না লাগে। তুই আমাকে ধরিস না, কুকুর ছানাটাকে তুই গঙ্গায়, সুরধনী গঙ্গায় ফেলে দে। ফেলে দিয়ে 3 বার গঙ্গা স্নান করে নে, ডুববি, 3টা ডুব দিবি। ডুবে গঙ্গা গঙ্গা পবিত্র অপবিত্র করে তুই উঠে আয়। আমি তোকে কোলে নেব, বুকে নেব, কোলে মানে ঘরে রাখবো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কুকুরটাকে তুই সুরধনী গঙ্গায় ফেলে দিয়া। বলো রাধে রাধে। ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? এই কুকুরটাকে ফেলে দেবো বলে? এই তো মা বললো, সচিমা বলল কুকুরটাকে গঙ্গায় ফেলে দিয়ে 3 বার ডুব দিয়ে আমার কোলে আয়। সকলে বলল এইবার ঠিক হয়েছে, কুকুরটা জলে পড়ে গেলে মরে যাবে, আর নিমাই কোলে নেবে না, নোংরা টোংরা আর এসব লাগবে না, ভালো হবে। নিমাই ভালো উপদেশ পেয়েছে, যাও ফেলে দাও। কিন্তু নিমাই কি এত সহজে দেবে? সে যে ভগবান, ছদ্মবেশী ভগবান, বালকরূপী নারায়ণ। সে তখন বলছে মা তাহলে ওটাই করি। বলে করি কি? কর। বলে মা
আমি ফেলে দেব। আপনি যখন বলছেন আমি ফেলে দেব, তবে মা মনে করুন আমি আপনার ছেলে, হ্যাঁ মনে করুন আমি যদি নোংরা হয়ে যাই, আপনি আমাকে কোন গঙ্গায় ফেলাবেন? নিতাই গৌর হরি হরি বল। কোন গঙ্গায় ফেলে দেবে? সচিমা বললেন বালাই ষাট, তুই যে আমার অন্ধের যষ্টি, তুই যে আমার 7 রাজার মানিক রে, হর পার্বতীর পুজো করে তোকে পেয়েছি রে, তোকে হারাবো, তোকে আমি গঙ্গায় ফেলবো, আমি বাঁচবো কি করে? নিমাই বলে মা, এ বাচ্চাটার মা আছে, এর ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমি যখন একে গঙ্গায় ফেলে দেব, এ যখন চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে ডুবে যাবে, ওর মায়ের কি হবে বলো তোমার? ওর মা কাঁদবে না? তুমি যেমন আমার জন্য কাঁদছো, ওরও তো মা আছে, ওর মা কি কাঁদবে না তার ছেলের জন্য? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। অপরের চোখের জল মুছিয়ে দেয়, অপরের দুঃখকে ভাগ করে নিয়ে নেয়, অনেক মানুষের ভালোবাসা আপনি পাবে। আপনি মরে গেলে আপনার ভালোবাসার জন্য শুভ কামনায় বহু মানুষ কাঁদবে, ভগবানের কাছে আপনার মঙ্গল প্রার্থনা করবে। কিন্তু আপনি যদি কাউকে কষ্ট দেন, তাহলে বহু মানুষ আপনাকে কষ্ট দেবে। বলো মা, আমি কি একে গঙ্গায় ফেলে দেব? নিমাই, না না না, আমার বলা ভুল। আয় বাবা, ওকে জলে ফেলিস না, তুই এক কাজ কর, আমাদের বাড়ির মধ্যে যেখানে সবচাইতে ভালো জায়গা, ওকে সেখানে রেখে দে। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাকা হরি না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরি না, না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নামি সে আমার প্রাণ, বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি না, দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না, বলো না আমার বলো না আমাদের ভুলিতে তাহারে
সুধা মাকা হরিনা সুধা মাকা হরিনা সুধা মাকা হরিনা। সবাই মিলে বলা যায় গৌরাঙ্গ মহাপ্রভু